হ্যালো বঙ্গভাষী, দিস ইজ নীল অ্যান্ড ইউ ওয়াচিং জিনি নেক্সট। তো ব্যাপারটা এমন, আজ আমরা শুরু করছি দ্য সিরিজ অফ এথিক্যাল হ্যাকিং। মানে আজ থেকেই আমরা শিখবো কি করে তুমি একটা এথিক্যাল হ্যাকার হতে পারে। ইয়েস, ইউ। আমি ডক্টর অভনীল মজুমদার, এক্স ডিআরডিও অ্যান্ড ওরাকেল অ্যান্ড CS1। এইবার চলো, আজ থেকে আমরা শুরু করছি ইন্ট্রোডাকশন। আজকে ভিডিও আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও হবে। আর এই প্লে লিস্টে আমরা শিখবো হোয়াট ইজ দ্য রিয়েল হ্যাকিং। মানে আমরা শিখবো কি হাউ টু হ্যাক ওয়াইফাই, হাউ টু হ্যাক পাসওয়ার্ড। This is not a stuff. The real stuff is we gonna learn how to do bug bounty, web security কি করে কাজ করে, ব্লু টিমিং কি, রেড টিমিং কি, আমরা কি করে এই সমস্ত কাজ করতে পারি, CTF কি করে সলভ করতে পারি, এই সমস্ত কিছু শিখবো আমরা আমাদের এই প্লেলিস্টে। ওকে, তো আজকে প্লেলিস্টের আমাদের প্রথম ভিডিওতে হচ্ছে ইন্ট্রোডাকশন অফ হ্যাকিং। দিস ইজ নট a normal video. We gonna talk about what is information security, what is data security and everything. Okay, history, geography সবকিছু নিয়ে আমরা কথা বলবো about hacking. Okay, let's roll the intro and begin. না দে দিল পরদেশি নো দিল তারো না পে যাऊंगा। ওকে, সো আমাদের প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড হোয়াট ইজ ডেটা সিকিউরিটি। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো যে ডেটা আর ইনফরমেশন দুটো আলাদা জিনিস। ডেটা আর ইনফরমেশন কিন্তু এক নয়। এবার কিভাবে আলাদা সেটা একটু দেখে নিই। ইনফরমেশন ইজ আ মিনিংফুল ফর্ম অফ ডেটা। মানে কি ইনফরমেশন ইজ আ মিনিংফুল ফর্ম অফ ডেটা? এর মানেটা কি? এর মানেটা ধরো আমি বললাম বার্থডে 22 তারিখে, বার্থডে 22 তারিখে, 22 তারিখ বার্থডে একটা ডেটা। 22 তারিখে বার্থডে, এটা ডেটা। কার বার্থডে 22 তারিখে? জানো না। এবার আমি যদি যদি বলতাম আমার বার্থডে 22 তারিখে, দ্যাট ইজ আ পিস অফ ইনফরমেশন। দ্যাট ইজ আ পিস অফ ইনফরমেশন। মানে কি তুমি যে ডাটাটাকে দিচ্ছ তার যদি কোনো কনটেক্সট থাকে, যদি কোনো কনটেক্সট দেওয়া থাকে, দ্যাট ইজ দ্য ইনফরমেশন। মানে কি ধরো ডাটাকে ধরতে পারি আমরা আলাদা আলাদা। এই যে ছবি, ধরো এই যে ছবিটা, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট। আমি যদি ছবিটাকে আলাদা করে রাখি, আমরা কি বলতে পারবো যে এটা কি? নো। কেন? কারণ এই ছবিটা আলাদা করে রাখা আছে, এর কোনো কনটেক্সট নেই, এর কোনো সিকোয়েন্স বা কনটেক্সট নেই, কোনো মিনিং নেই। সো ইট ইজ আ ডাটা, নট আ ইনফরমেশন। বাট এই সাইডে আমি যদি সমস্ত ডেটাকে অ্যারেঞ্জ করি ইন আ মিনিংফুল ওয়ে, আমি যদি সমস্ত ডাটাকে অ্যারেঞ্জ করি ইন আ মিনিংফুল ওয়ে, ইট গনা প্রডিউস আ ইমেজ, আ ইনফরমেশন। সো ডিফারেন্স বিটুইন ডাটা and ইনফরমেশন ইজ কনটেক্সট অর মিনিংফুলনেস। এবার ধরো আমি যদি তোমাকে ডাটা দিই 2000 সামথিং, 2000 সামথিং একটা নাম্বার, ফোন নাম্বার, একটা ফোন নাম্বার আমি তোমাকে ডাটা দিই, তার কোনো কাজ করতে পারবে? তুমি যদি হ্যাক করেও ফেলো, তুমি কি করবে ওই নাম্বার দিয়ে? তুমি জানো একটা ফোন নাম্বার, এটা ব্যাস এটুকুতেই। কিন্তু যদি তুমি জানো যে এই ফোন নাম্বারটা কার, তাহলে ইউ ক্যান ডু সামথিং উইথ দ্যাট। বা তুমি যদি জানো এই আধার নাম্বারটা কার, আমার আধার নাম্বার এটা, বা নরেন্দ্র মোদীর আধার নাম্বার এটা, বা পিসির আধার নাম্বার এটা, তাহলে তুমি কোনো কাজ করতে পারো। দ্যাট ইজ ইনফরমেশন। বাট তুমি যদি শুধু নাম্বারটা পাও, জানো না যে কি জিনিস, জাস্ট কোনো কনটেক্সট নেই, দ্যাট ইজ ডেটা। দ্যাট ইজ ডাটা বা ডেটা যা বলো তোমরা, বাট দ্যাট ইজ নট ইনফরমেশন অ্যান্ড উই নিড ইনফরমেশন। Okay, what we need? Information. We don't need data. Obviously we need data, but বুঝে নাও, we need information। মানে কি কনটেক্সট, ডেটা উইথ কনটেক্সট বা মিনিংফুল ফর্ম অফ ডেটা। ওকে, এখানে ডেটা হ্যাজ নো কনটেক্সট, সহজ জিনিস। এই যে নোটসগুলো তোমাদের যদি দরকার পড়ে, ইউ ক্যান গো ইন মাই ডিসক্রিপশন, সেখান থেকে তোমরা দেখতে পারো, ডাউনলোড করে নিতে পারো নোটসগুলো। পুরো PDF আকারে দেওয়া আছে নোটসগুলো, তোমরা চাইলে ডাউনলোড করে রাখতে পারো। আচ্ছা, এইবার আসি ইনফরমেশন সিকিউরিটি। এবার ইনফরমেশন সিকিউরিটি জিনিসটা কি? ইনফরমেশন সিকিউরিটি এটা ধরো তুমি একটা ফাইল, ইনফরমেশন কিন্তু সবকিছু, ইনফরমেশন ইজ এভরিথিং। তোমার ছবি ইনফরমেশন, তোমার অডিও ইনফরমেশন। তুমি যে ধরো একটা মনুমেন্ট আছে দিল্লিতে, লালকেল্লা আছে, দ্যাট ইজ ইনফরমেশন। ওকে, চারমিনার কোথায়? হায়দ্রাবাদে, দ্যাট ইজ ইনফরমেশন, এটাও ইনফরমেশন। এবার ডিজিটাল ইনফরমেশনও আছে কি? আমরা এখানে ফোকাস করছি মেইনলি ডিজিটাল ইনফরমেশন গুলোতে, যেমন ইমেজেস, মেসেজেস, টেক্সট। ঠিক আছে, এবার এখানে আমরা টেক্সটকে একটা ফর্ম অফ টেক্সট, ধরো এই যে একটা টেক্সট, এই টেক্সটটা তুমি সেন্ড করতে চাইছো তোমার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে, রিলেটিভলি। আর যদি কেউ না থাকে তাহলে আমাকে। আমি জানি মেজরিটি নেই যারা আমার ভিডিওগুলো দেখছো, তাহলে আমাকে সেন্ড করতে চাইছো তোমরা। মানে কি তোমরা A থেকে B কে সেন্ড করতে চাইছো, A থেকে B তে সেন্ড করতে চাইছো। ওকে, দ্যাট ইজ এ ইনফরমেশন শেয়ারিং। এটাকে বলা হয় ইনফরমেশন শেয়ারিং, মানে একটা থেকে আরেকজনের কাছে তুমি ইনফরমেশন দিচ্ছ। এইবার ধরো এই B এর জায়গায় যদি ইনফরমেশনটা চলে যায় কার কাছে? C এর কাছে। ইনফরমেশনটা চলে গেল C এর কাছে, দ্যাট ইজ কল্ড দ্য থ্রেট, বা দ্যাট ইজ কল্ড আনঅথরাইজ অ্যাক্সেস। আনঅথরাইজ অ্যাক্সেস মানে কি পাঠালো A, সে পাঠাতে চেয়েছিল B এর কাছে, কিন্তু মাঝখান থেকে C পড়ে নিল। দ্যাট ইজ কল্ড আনঅথরাইজ অ্যাক্সেস, মানে তার কাছে এই মেসেজ পড়ার অথরাইজেশন ছিল না। মানে যে সেন্ডার সে চাইনিও পড়ুক, কিন্তু তাও সে পড়ে নিয়েছে। তো দ্যাট ইজ কল্ড দ্য আনঅথরাইজ অ্যাক্সেস। এবার এই আনঅথরাইজ অ্যাক্সেসকেই রোকার জন্য, যেটাকে সিস্টেমগুলো এই আনঅথরাইজ অ্যাক্সেসকে আটকানোর জন্য যে কাজগুলো করা হয়, দ্যাট ইজ কল্ড ইনফরমেশন সিকিউরিটি। ইনফরমেশন সিকিউরিটির বুনিয়াদী কথা একটাই, যে আনঅথরাইজ অ্যাক্সেসকে থামানো। দ্যাট ইজ দ্য বুনিয়াদী টার্ম অফ ইনফরমেশন সিকিউরিটি। মানে কি তোমার ইনফরমেশনকে সিকিউর রাখা, দ্যাটস অল। ওকে, তোমার ইনফরমেশন জানো তোমার পারমিশন ছাড়া বা তোমার নলেজ ছাড়া অন্য কেউ দেখতে না পারে।
ওকে, দ্যাট ইজ কল্ড ইনফরমেশন সিকিউরিটি। এবারে ইনফরমেশন সিকিউরিটির প্রথম যে কনসেপ্ট সেটা আসে ওয়ার্ল্ড ওয়ার 2 থেকে। ওয়ার্ল্ড ওয়ার 2 আই গেস জার্মানিতে একটা মেশিন ইউজ করা হয়, এনিগমা মেশিন। এনিগমা মেশিন কি ইজ দ্য পিওর ফর্ম অফ এনক্রিপশন, দ্য ফার্স্ট ফর্ম অফ এনক্রিপশন। এবার সবাই গিয়ে একবার সার্চ করে নাও হোয়াট ইজ এনিগমা মেশিন অ্যান্ড রাইট ইন কমেন্টস, কমেন্টে গিয়ে লেখো যে এনিগমা মেশিনের কাজ কি। আমি বলে রাখি এনিগমা মেশিনের বেসিক কাজ হচ্ছে এনক্রিপশন করা। এবার এনক্রিপশন কি সেটা আমরা পরে পড়বো, বাট একটা জিনিস মাথায় রেখো, ইনফরমেশন সিকিউরিটি ইজ আ বেসিক নিড অফ আ হিউম্যান বিং অর এভরিওয়ান। ওকে, ইনফরমেশন সিকিউরিটিটা একটা বেসিক নিড, ঠিক আছে? যেমন পরিষ্কার, কি বলবো, কন্ট্রোভার্সি হয়ে যাবে, যেমন পরিষ্কার হাওয়া, পরিষ্কার জল, পরিষ্কার খাবার, নির্ভেজাল গভর্নমেন্ট, এটা যেমন একটা বেসিক নিড, তেমনি ইনফরমেশন সিকিউরিটিটাও একটা বেসিক নিড। কতটা কি পাচ্ছি সেটা পরের কথা, কিন্তু দিস ইজ আ বেসিক নিড। ওকে, এনিগমা মেশিন কি সবাই একটু সার্চ করে নেবে, ইউটিউবে গেলেই পেয়ে যাবে, গুগলে গেলেও পেয়ে যাবে, বা আই লাভ দ্য ফর্ম অফ গুগল থেকে বেশি যে কোনো, গুগল থেকে বেশি কোনো একটা এআই অ্যাসিস্ট্যান্টের কাছে জিজ্ঞাসা করো হোয়াট ইজ এনিগমা মেশিন। ওকে, নেক্সট আসে ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড সাইবার সিকিউরিটি, দুটো কিন্তু আলাদা। ওকে, ইনফরমেশন ইজ এভরিথিং, এভরিথিং ইজ আ ইনফরমেশন, সবকিছু ইনফরমেশন। তোমার গার্লফ্রেন্ডের নামও ইনফরমেশন, তুমি কি রঙের জামা পরে আছো সেটাও ইনফরমেশন, তোমার বাড়ি কোথায় সেটাও ইনফরমেশন, তুমি কি খাচ্ছ সেটাও ইনফরমেশন, মাই দিস ইজ আ সাম আইডি, এটাও একটা ইনফরমেশন। এই কিওয়ার্ড দেখা গেছে, কিওয়ার্ডটা ব্লার করে দিও এডিটর। সো দিস আইডি ইজ এভরিথিং ইজ ইনফরমেশন, ঠিক আছে? এইগুলো আসে ইনফরমেশন সিকিউরিটির ভিতরে। কিন্তু হোয়াট ইজ সাইবার সিকিউরিটি? সাইবার সিকিউরিটির সাথে ইনফরমেশন সিকিউরিটির একটা লিঙ্ক আপ আছে। তাই অনেকেই মনে করে যে ইনফরমেশন সিকিউরিটি মানেই সাইবার সিকিউরিটি, আর সাইবার সিকিউরিটি মানেই ইনফরমেশন সিকিউরিটি, কিন্তু আদতে নয়। সাইবার স্পেস, যে ইনফরমেশন গুলো সাইবার স্পেস বা ডিজিটাল স্পেসে অ্যাভেলেবল, বা ডিজিটাল স্পেস মানে কি অনলাইন বা ইন্টারনেটে, বাংলা পাতি কথায় ইন্টারনেটে যে সমস্ত ইনফরমেশন অ্যাভেলেবল সেইগুলো সিকিউরিটিকেই বলা হয় সাইবার সিকিউরিটি। একটা ডায়াগ্রাম আছে, ধরো ইনফরমেশন সিকিউরিটি ইজ দিস পার্ট, সবকিছু এর যে ইনভলভমেন্ট হচ্ছে শুধুমাত্র একই জায়গায় কোলাইড হচ্ছে কোথায়, যেখানে যে ইনফরমেশন গুলো অনলাইনে অ্যাভেলেবল বা ইন্টারনেটে অ্যাভেলেবল বা ডিজিটালি বা যার সফট কপি আছে, দ্যাট ইজ আন্ডার দ্য সাইবার সিকিউরিটি। সো যদি কেউ বলে আমি ইনফোসেকে কাজ করি, তার মানে কিন্তু এটা নয় যে সাইবার সিকিউরিটিতেই কাজ করে। ইনফোসেকের অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে কিছু কিছু ভাগ কোলাইড করে উইথ সাইবার সিকিউরিটি। ওকে, অনেকে বলে আমি ইনফোসেকে কাজ করি, বাট দ্যাট ইজ নট ট্রু। অবশ্য অনেকে জানি না যে ইনফোসেক আর সাইবার সিকিউরিটির মধ্যে তফাৎ আছে, মেজরিটি যারা কাজ করছে তারাও জানে না। ওকে, আচ্ছা, সিকিউরিটি থ্রেটস কি কি হতে পারে? সিকিউরিটি থ্রেটস একটা বাংলা জিনিস কি, এবার কনস্ট্যান্ট ডেঞ্জার টু অ্যান অ্যাসেট। এবার ধরো তোমার কোনো কপোত বা কপোতিকে পছন্দ, তোমার কোনো কপোত বা কপোতিকে পছন্দ, এবার দেখা গেল দ্যাট ইজ আ অ্যাসেট ফর ইউ, ওই কপোত বা কপোতি ইজ আ অ্যাসেট ফর ইউ। এবার তোমার একার পছন্দ হয়েছে, এরকম তো না, আরো লোকেরও পছন্দ হবে, মানে আরো লোকও চেষ্টা করবে সেই কপোত কপোতিকে নিজের দিকে আকৃষ্ট করবে। ওকে, সো দ্যাট ইজ আ ডেঞ্জার ফর ইউ, দ্যাট ইজ আ ডেঞ্জার ফর ইউ। কি তোমার অ্যাসেট বা তোমার খপত খপতি বা তোমার অ্যাসেটের দিকে অন্য কারো নজর আছে, দ্যাট ইজ আ থ্রেট, কনস্ট্যান্ট থ্রেট। মানে কি তুমি যার পিছনে বা তুমি যার সাথে সম্পর্কে জড়াতে চাইছো তার পিছনে আরো লোকে লাইন মারছে, বাংলাপাতি ভাষা, বা তাদের মুগ্ধ করার চেষ্টা করছে বন্ধুরা, দ্যাট ইজ আ কনস্ট্যান্ট ডেঞ্জার টু, দ্যাট ইজ আ কনস্ট্যান্ট ডেঞ্জার অন দ্য অ্যাসেট। ওকে, তার মানে কি এটা থেকে একটা থ্রেট হতে পারে, সেকেন্ড থ্রেট কি হতে পারে, এই থ্রেটটা না কোনো রকম হতে পারে, পার্সোনাল হতে পারে, অবজেক্টিভ হতে পারে, ইভেন্ট হতে পারে। একটা ওয়েবসাইটের ডেটার উপর থ্রেট অনেকভাবে আসতে পারে। আচ্ছা, রিয়েল লাইফ অ্যাসেটের কথা বলতাম, কিন্তু ভার্চুয়ালি অ্যাসেট কি? ভার্চুয়ালি অ্যাসেট হচ্ছে দ্য পিস অফ ইনফরমেশন যেটা অ্যাভেলেবল আছে। তো কি আমাদের পিস অফ ইনফরমেশনকে সিকিউর রাখতে হবে, তার মানে কি আমাদের অ্যাসেট কি? পিস অফ ইনফরমেশন, যার উপর প্রতিনিয়ত অনেক ডেঞ্জার আসতে পারে, ডেঞ্জার আসে। এবার এই ডেঞ্জার গুলো কিরকম হতে পারে? কোনো পার্সন হতে পারে, কোনো অবজেক্ট হতে পারে, আবার কোনো ইভেন্ট হতে পারে। ইভেন্ট মানে কোনো একটা কারণের জন্য দেখা গেল, কি বলি আমি, কিছুদিন আগে ডমিনোজে হলো ওরা একটা সেল লঞ্চ করেছিল, সেই সেলের জন্য ওদের মেজরিটি 80% ডাটা লিক হয়ে গেছিল, মানে বলা হচ্ছে লিক হয়েছে, ডমিনোজ অ্যাকসেপ্ট করেনি, এবার দেখা যাক কি হয়। বাট যারা রিসার্চার আছে তারা দাবি করছে যে 80% ডেটা হ্যাজ বিন লিকড, 80% ডেটা হ্যাজ বিন লিকড। ওকে, এইবার আসছে কি থ্রেটের ক্যাটেগরাইজ হয়, মানে থ্রেট একরকম হয় না, থ্রেটের কিছু কিছু ক্যাটেগরাইজ করা হয়েছে, তার মধ্যে যেগুলো আমি বলছি। ফার্স্টে হচ্ছে হিউম্যান ফেলিয়ার, এটা অনেকটা কমন। হিউম্যান ফেলিয়ার বলতে কি, দেখা গেল তোমার সেলস টিমে অনেক সময় আসলো যে কারো ফোনে আসলো মেসেজ যে ক্লিক অন দিস অ্যান্ড গেট সামথিং বা গেট 100% ফ্রি ডেটা। এবার তুমি কি, বা তোমার একটা কোম্পানির কোন একটা খুবই চালাক চরম এমপ্লয় কি করলো, নিজের কম্পিউটারের কোম্পানি মেশিন থেকে ওটাকে ক্লিক করলো, ভাইরাস ঢুকে গেল। তো দ্যাট ইজ এ হিউম্যান ফেলিয়ার, মেশিনের কোনো দোষ নেই, এটা একটা পুরোপুরি হিউম্যান ফেলিয়ার। সেকেন্ড, ফিজিক্যাল ড্যামেজ বলতে বা ন্যাচারাল ডিজাস্টার, দেখা গেল কালবৈশাখী হচ্ছে তোমার বাড়িতে কালবৈশাখী হচ্ছে, কালবৈশাখী হতে হতে তোমার ঘরের একটা জানলা খোলা রয়ে গেছে, তোমার ঘরের একটা জানলা খোলা, সেখান থেকে একটা টুক করে তোমার একটা পাথর এলো বা কিছু জল ঢুকে গেল, জল ঢুকে তোমার কম্পিউটারটাকে পুরোপুরি নষ্ট করে দিল, বা আর্থকুইকের সময় কোনো ডেটা সেন্টারের উপর একটা পাথর এসে পড়ে গেল,
বা একটা কমিট এসে পড়ে গেল কোন ডেটা সেন্টারের উপরে, ধূমকেতু আর কি যাকে বলে। সো দ্যাট ইজ এ ন্যাচারাল ডিজাস্টার। এইভাবেও এটাও কিন্তু থ্রেট, শুধু হ্যাকিং থ্রেট নয়, এটাও একটা থ্রেট। ঠিক আছে, তারপর হার্ডওয়্যার বা সফটওয়্যারের কোনো প্রবলেম হতে পারে, হ্যাঁ এটা খুবই কমন। হার্ডওয়্যার বা সফটওয়্যার প্রবলেম কি, আগে ছিল হার্ড ডিস্ক, এখন হার্ড ডিস্ক খুবই কম ইউজ হয়, বা ডাটা ডাটা সিকিউরিটির ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু আমরা পার্সোনাল কম্পিউটার খুব কম ইউজ করি হার্ড ডিস্ক। বাট হার্ড ডিস্কের একটা প্রবলেম কি, হার্ড ডিস্ক যদি হাত থেকে পড়ে যায় অনেক সময় ড্যামেজ হয়ে যেতে পারে। ড্যামেজ হয়ে গেলে সেখান থেকে ডাটা রিকভারি করাটা খুবই মানে কি বলে কষ্টসাধ্য হয়ে পড়ে অনেক সময়। সো ফিজিক্যাল ড্যামেজ বা সফটওয়্যার দেখা অনেক সময় সফটওয়্যার আপডেট দিতে গিয়ে ক্র্যাশ করে যায়। যেমন OnePlus এ কিছুদিন আগে হয়েছিল, সফটওয়্যার আপডেট দিতে গিয়ে একটা গ্রিন লাইনের ইফেক্ট হয়েছিল, ওটা কিন্তু সফটওয়্যারিক্যাল প্রবলেম, সফটওয়্যার থেকে হার্ডওয়্যারে হয়েছিল। ওকে, তারপর যেটা ডেলিব্রেট অ্যাটাক, মানে যেটাকে বলা হয় হ্যাকিং বা এনক্রিপ্টগ্রাফি। স্পোনাজ বা হ্যাকিংকে আমরা ধরতে পারি, হ্যাকিংটাই মেইনলি ধরা, স্পোনাজটাকে আমরা পরে কথা বলবো যে স্পোনাজ কি। আপাতত গোটা পর ডেলিব্রেটের মধ্যে পড়ে হ্যাকিংটা। ওকে, তার মানে কি মোটামুটি চারটে টাইপ আমাদের আছে অ্যাবাউট থ্রেটস। আচ্ছা, এইবার সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি হচ্ছে সাইবার স্পেসকে সাইবার থ্রেটের থেকে বাঁচানোর জন্য। আমরা যে ইনফরমেশন থ্রেটগুলো পড়লাম সেগুলোকেই আমরা সাইবার থ্রেট ধরতে পারি। ঠিক আছে, এবার এই সাইবার থ্রেট আর ভার্নারাবিলিটিস হচ্ছে কি জিনিস, কোনো ভুল দেখা গেলো একটা বড় সফটওয়্যার লিখেছে বা অনেকটা বড় বাড়ি বানিয়েছে, সেখানে কোনো একটা ছোটখাটো ভুল থাকতে পারে, বিভিন্ন সফটওয়্যারে থাকে, তাদের আমরা বলি বাগ বা ভালনারেবিলিটি বলি। এবার একজন সাইবার সিকিউরিটি ইনথুজিয়াস্ট বা একটা সাইবার সিকিউরিটি যে করছে বা সাইবার সিকিউরিটি যে মেইন কাজটা, সেটা কি হচ্ছে, কোনো এই ধরনের ভুল বা কেউ যদি হ্যাক করার চেষ্টা করে, ডেলিবারেটলি কোনো হ্যাকিং অ্যাটাক করতে চায়, এগুলোকে থামানো, তোমার সফটওয়্যারে কোনো ভুল আছে কিনা সেটা বের করে দেখা এবং কি করে ঠিক করতে হবে সেটা বুঝিয়ে দেওয়া। এটা হচ্ছে মেইনলি সাইবার সিকিউরিটির কাজ। সাইবার সিকিউরিটি ওরকম মোটেই কাজ না যে মাথায় একটা কালো হুডি দিয়ে বসে থাকলাম, বসে বসে লোকের পাসওয়ার্ড হ্যাক করছে। পাসওয়ার্ড হ্যাক করে আসলে কোনো টাকা পাওয়া যায় না, সো ওসব ভাবো কথা। আসল টাকা ক্লাউড সিকিউরিটিতে, আসল টাকা হচ্ছে মেইন সিকিউরিটিতে। ঠিক আছে, আসল টাকা কোম্পানিরা পে করে, ফ্রিল্যান্সিং করো, ফ্রিল্যান্সিং এ মানে লাখ লাখ টাকা মাসে কামানো যায়। ওকে, সো এইসব ঘুমবাং পাসওয়ার্ড হ্যাকিং, গার্লফ্রেন্ডের পাসওয়ার্ড হ্যাকিং এসব ভুলে যাও, ওই গেমের ডায়মন্ড মারাটা এসব ভুলে যাও। ঠিক আছে, যেটা মেইন জিনিস তার উপর ফোকাস করো। বেশ, এইবার এখানে একটা মজার বিষয়, সাইবার সিকিউরিটির মধ্যে কিন্তু ফিজিক্যাল অ্যান্ড পার্সোনাল সিকিউরিটি আসে না। ফিজিক্যাল সিকিউরিটি মানে কি, ওই তোমার ডাব্বা, তোমার ডেটা সেন্টার, তোমার ডাব্বা যদি ভেঙে পড়ে যায়, সেটা কিন্তু সাইবার সিকিউরিটির কারণে দোষ নয়, বা ফিজিক্যাল ডিজাস্টার হয়, সেখানে কিন্তু সাইবার সিকিউরিটি যাবে, আমরা কিছু করতে পারবো না। আমরা শুধু ভার্চুয়ালি যে কাজটুকু করতে পারি আমরা শুধু সেটুকুই করবো। দ্যাট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ কি সাইবার সিকিউরিটি।